বলবো। সর্বোচ্চ আমি এম এ মুসা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করছি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের ভাইস প্রেসিডেন্ট। আমার সাথে আপনাদের সৈয়দপুরের একটা সাংগঠনিক জেলা বলি, যদি একটা উপজেলা সাংগঠনিক জেলা প্রেসিডেন্ট আছে, এখানে আমার জেলা নেতৃবৃন্দ সিনিয়র সভাপতি আছে, অনেক জেলা নেতৃবৃন্দ আছে। আমরা মূলত আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনারা বিএনপির নাম শুনেছেন? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি। আমরা বিএনপি ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এসেছি। আমরা মূলত আসছি আপনাদের কাছে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিছু কথা বলতে। রাজনীতি কি জিনিস? আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি, আমাদের ছাত্র রাজনীতি সম্পর্কে জানতে হবে। ছাত্র রাজনীতি হলো দুইটা শব্দ এখানে, ছাত্র এবং রাজনীতি। ছাত্র হলো আমরা জানি নির্দিষ্ট কারিকুলামের মধ্য দিয়ে নির্দিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত শিক্ষা গ্রহণের পদ্ধতি এবং মাধ্যমকে এটা ছাত্র বলে। আর রাজনীতি হলো আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছি, এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমার কিছু অধিকার আছে। শিক্ষা প্রতিষ্ঠান আমাকে কিছু অধিকার প্রোভাইড করবে, এবং আমি যে রাষ্ট্রে বসবাস করি সেই রাষ্ট্রের থেকে আমার কিছু অধিকার আছে, আমার মৌলিক অধিকার আছে, সেগুলো রাষ্ট্র আমাকে দিবে। রাজনৈতিক সচেতনতা হলো আমি ছাত্র হিসাবে আমার প্রতিষ্ঠানগুলো আমাকে ঠিক মতো আমার যে অধিকার সেগুলো দিচ্ছে কিনা, এই বিষয় সম্পর্কে অধিকার আমি যদি না জানি আমার কি অধিকার আছে, তাহলে আমি অধিকার সম্পর্কে আমার কোন অধিকার ভুলণ্ঠিত হচ্ছে, আমি কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, এটাকে আমি জানতে পারবো। তাহলে আমি কোন অধিকার সম্পর্কে জানতে হবে। অধিকার সম্পর্কে জানা হচ্ছে রাজনৈতিক সচেতনতা। আর যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমি আমার অধিকার পাচ্ছি না, অত্যন্ত সুপরিকল্পিত ভাবে এবং অত্যন্ত সংগঠিত ভাবে ওই কর্তা ব্যক্তির নিকট থেকে অথবা প্রতিষ্ঠানের নিকট থেকে অধিকার আদায়ের ব্যাপারে সবাইকে সচেতন করা এবং সেই অধিকার আদায়ের ব্যাপারে সংঘবদ্ধ ভাবে অধিকার আদায়ের জন্য সুশৃঙ্খল ভাবে দাবি পেশ করা হলো রাজনীতি। তাহলে ছাত্রদের অধিকার আদায়ের ব্যাপারে কথা বলা এবং সংগঠিত হলো ছাত্র রাজনীতির একটা অংশ। এখানে খারাপ কিছু কি আছে? তদ্রূপভাবে রাষ্ট্রের কাছে আমার কিছু অধিকার আছে নাগরিক হিসাবে। এই রাষ্ট্র আমাদের সবার, আমাদের ট্যাক্স এবং করের টাকায় এই রাষ্ট্রের প্রত্যেকটা জায়গা অর্থের সংস্থান হয়। আমাদের ট্যাক্স এবং কর যদি আমরা না দিই, তাহলে রাষ্ট্রের ঠিক মতন কাজ করতে পারে না। কিন্তু বিগত 15 বছর ধরে আমরা দেখছি ছাত্র রাজনীতির নামে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে নৈরাজ্য করেছে, ক্যাম্পাসগুলোতে পেশি শক্তি ব্যবহার করেছে, ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আমরা সিলেটের এমসি কলেজ, বরিশাল কলেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি জায়গায় দেখেছি নারীর প্রতি সহিংসতা। প্রত্যেকটি জায়গায় দেখেছি জুলাই বিপ্লবের আন্দোলনে আমরা দেখেছি আমাদের রোকেয়া হলের বোনদেরকে কিভাবে তারা পিটিয়েছে নির্মম ভাবে, নিরীহ নিরস্ত্র আমাদের বোনদেরকে নির্মম ভাবে পিটিয়েছে। তাদের দাবি কি ছিল? তাদের দাবি ছিল 56% যে কোটা হচ্ছে, আমরা সাধারণ শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে মেধার ভিত্তিতে চাকরির জন্য আমরা আবেদন করেছিলাম, আন্দোলন করেছিলাম। সেই যৌক্তিক আন্দোলনে তারা যখন রাস্তায় নেমেছিল, তাদের উপরে তারা পেশি শক্তি ব্যবহার করেছিল, তাদের উপরে মাস্তানি করেছিল, হেলমেট পরে সশস্ত্র অবস্থায় অস্ত্র নিয়ে হামলা করেছে। এই যে ছাত্র রাজনীতির যে একটা কুলসিত অধ্যায় রচনা করে গিয়েছে, আসলে এটা ছাত্র রাজনীতি ছিল না, এটা ছিল সন্ত্রাসী, এটা ছিল মাস্তানি। আমরা আপনাদের কাছে এসেছি সেই সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করতে। আমি যে রাজনীতি এবং ছাত্র রাজনীতির সঙ্গে ইতিপূর্বে দিলাম, এটার মধ্যে কোনো নীতিবাচকতা নাই, এটা হচ্ছে ইতিবাচক ধারণা। ছাত্রদের মাধ্যমে, সাধারণ ছাত্রদের মাধ্যমে এই বাংলাদেশের অভ্যুদয় হয়েছে 1971 সালে, এবং 1952 সালে আমাদের ভাষা আন্দোলন, সেখানেও সাধারণ ছাত্রদের ভূমিকা ছিল। 1971 সালে সাধারণ ছাত্রদের ভূমিকা ছিল। এদেশের যতগুলো যৌক্তিক আন্দোলন হয়েছে, প্রত্যেকটা আন্দোলনে সাধারণ ছাত্ররা যৌক্তিকভাবে তাদের সর্বোচ্চ ভূমিকা রেখেছে।
এবং যতক্ষণ পর্যন্ত ছাত্ররা রাজপথে না নেমেছে ততক্ষণ পর্যন্ত কোনো দাবি এবং আদায় হয়নি। আমরা দেখেছি নিরাপদ সড়ক আন্দোলন, আমরা দেখেছি কোটা বিরোধী আন্দোলন, প্রত্যেকটা আন্দোলনে আমাদের নারীরা আমাদের সামনে থেকে আমাদের প্রেরণা জুগিয়েছে। আমাদের এই জুলাই বিপ্লবের আন্দোলন একটা পর্যায়ে স্থগিত হয়ে গিয়েছে। রাত 12টার সময় রকে হলে আমাদের মেয়েরা হল থেকে বের হয়ে এসে আমাদেরকে স্বাগত জানিয়েছে। কবি বলেছে